মেদিনীপুরে বায়ান করছে বিনা উজুতে নাপাক অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোমগুলো উঠে যাবে। बयान করছে কে? भाई बड़ा पीर कोई नहीं था, मालूम है कौन था बड़ा पीर? बड़ा पीर तो वो थे जो कि काबा घर में तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर में आता था तवाफ करने। जोरे बोलुन नाउजुबिल्लाह। पीर माने হচ্ছে কি? বয়োজ্যেষ্ঠ মানুষ। কি মানুষ বললাম? বয়োজ্যেষ্ঠ। আচ্ছা বলুন তো, বাম মায়ের থেকে বড় পীর পৃথিবীতে কেউ আছে? কেউ আছে? নাই। আমাদের দেশে দেখতে পারবেন পীরের মুরিদ হয়েছে, মা বাপকে ভাত দেয় না, হারামখোর, কিন্তু বলে আমি পীরের মুরিদ। আপনাকে দেখিয়ে দেবো, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর নবীর কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কি না? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্যে চলবে না। আমাদের দেশের লোক বলছে আমি আজমিরে গিয়ে ৫,০০০ টাকার একটা বাবার কবরে চাদর দিয়েছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, হে আমার ভাই, দিনী ভাই, ওই চাদরটা আজমিরে বাবার কবরে না দিয়ে তুমি যদি ৫,০০০ টাকার ২০টা চাদর কিনতে, ভালো শীতকালের চাদর, তোমার পাড়ার খালাকে, ফুফুকে, মামিকে, মামাকে, আত্মীয় স্বজনকে, প্রতিবেশীর গরিব যদি একটা করে চাদর দিতে, আল্লাহ রাজি হতো, আর তাদেরকে দোয়া করা লাগতো না, তারা গায়ে দিয়ে বলতো অমুক ভাই দিয়েছে চাদরটা, আল্লাহ তার মঙ্গল করুক, তোমার বরকত হতো, তোমার জান্নাতে যাওয়াটা সহজ হতো। কিন্তু কষ্ট লাগে। আপনি ফকির খাইয়ে আসছে, বলছে আমি পাথর চাপড়িতে ফকির খাইয়েছি 10টা, তুই ঝাঁটা জুতো খাবি, পাশের ঘরের লোক খেতে পাই না। আল্লাহ রসুলের হাদিস শুনেলেন, যারা বড় লোক আছেন, তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না পাশের ঘরের গরিবের গরিবাটা না দেখতে পাও। তার মানে দেয়ালটা উঁচু করতে মানা করেনি। নবীজি কি বললেন? তুমি খেয়াল রাখো তোমার পাশের যে গরিব আছে সে খেতে পেল কিনা, তার বাড়িতে খাবার জুটলো কিনা। কোরআনও আছে, ওয়া আতিদাল কুরবা, দান করলে সব থেকে প্রথমে কাছের গরিব যদি হাত পাতে, তার হাতকে জীবনে তোমরা ফিরিও না। কাছের গরিব হাত পেতেছে, তাকে 10টা টাকা দেন, আর মনে মনে ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। সে তোমার সামনে হাত পেতেছে আর তুমি দেনেওয়ালা, সিজদায় পড়ে শুকর আদায় করো, আল্লাহ তুমি আমার দ্বারা দান করিয়ে নিচ্ছ, এ তো তোমার শুকর আদায় করছি। পাশের ঘরের গরিবকে ভাত দেয় না, চাচাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, খবর রাখে না, ভাই খেতে পায় না, ভাইয়ের খবর রাখে না, আর বলছে আমি পাথর চাবড়িতে 100টা ফকির খাইছি, তুই ঝাঁটা জুতো খাবার জন্য রেডি থাক। কোরআন বিরোধী কাজ। ফকির খাওয়ানো পাপের কাজ নয়, নেকির কাজ। কিন্তু যদি ভাই খেতে না পায় আর তুমি ফকির খাওয়াও, কোনো লাভ হবে না। আমি বলে যাচ্ছি আপনাকে, আপনার হজ ফরজ হয়েছে, হজ করতে যাবেন, ভালো করে বুঝবেন। আপনার হজ ফরজ হয়েছে, হজ করতে যাবেন। আপনার আপন ভাই, তার একটা মেয়ে আছে, টাকার জন্য বিয়ে দিতে পারছে না, আপনার জন্য ফরজ হচ্ছে ওই হজটা না করে হজের টাকাটা ভাইজির বিয়ে দেওয়া। আপনি হজের থেকে বেশি নেকি পাবেন, আমি মৌলবী শওকতের বেটা বলে গেলাম। করুন, মরণের পরে বুঝতে পারবেন যে আমি হজের থেকে বড় মঙ্গল কাজ করেছি। আজকে তো আমি 15 বার উমরা করলাম, আমি 3 বার উমরা করলাম, জুতো খাবি। উমরা একবার করেছ, তারপরে খোঁজ লাও, তোমার উমরার টাকাটা যদি কারণ মেয়ের বিয়ে হয়ে যায়, তাকে দিয়ে দাও 1 লাখ টাকা, তাকে 2 লাখ টাকা দিয়ে দাও, 2টো উমরার পয়সা। আমি বলছি তুমি উমরা করার থেকে বেশি নেকি পাবে, আল্লাহর কাছে তোমার মঙ্গল হবে সেই টাকার দ্বারা। আজকে শুনেলেন যেসব গরিবরা যারা বন্ধন লোন নিচ্ছে, গ্রুপ লোন নিচ্ছে, তারা একা পাপী নয়, সেই গ্রামের যারা বড় লোক থাকবে তার প্রতিবেশীতে তারাও পাপী হবে। কেন? তোমার উপরে হক ছিল, তুমি যাকাতের পয়সা দানটা তুমি আগে তাকে করো, তুমি তো নিজে জাকাতই বার করনি, সে পাবে কি করে? যদি জাকাতটা বার করতে আমার 1 লাখ টাকা জাকাত বেরিয়েছে, আমি 50,000 টাকা মাদ্রাসাওয়ালা দিকে দেবো, পাশে একজনের মেয়ের বিয়ে আছে, এই বছরে তুই মেয়ের বিয়েতে আমি 50,000 টাকা দেবো, খরচাটা 50,000 দিলে। আবার এখন তো নতুন সিস্টেম বেরিয়েছে, দান করবে কি,
ভিক্ষা করে মেয়ের বিয়ে দিচ্ছে, ছেলের বিয়ে দিচ্ছে, মেয়ের বিয়ে দিচ্ছে, ভাই পয়সা নেই, 1000 টাকা দাও, সব চাঁদা করে নিয়ে গেল, হারাম করে বিয়েতে গিয়ে দেখছি গান বাজনা করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি আমার এলাকায় প্রমাণ দেবো, আমার গলসি থানায় প্রমাণ দেবো। আমাকে এসে বলল যে হুজুর মেয়ের বিয়ে আছে, কি দিবেন? আমি বললাম কত চাল লাগবে বলো তো? বলে 40 কিলো চাল লাগবে। কত লোক খাবে? বলে 350। আমি ঠিক আছে, আমি দোকানে বলে দিচ্ছি, বাড়িতে চলে যাবে। চালটা চলে গেল। আমার গিন্নি আমাকে কি বলছে জানেন? আমি ওই যে রাতের বেলায় জলসা করে এলাম আর এরকম গান বাজছে। বলছে তুমি যাকে চাল দিয়েছো সে। কত বড় দুঃখ লাগে, কত বড় বেদনা লাগে। ভিক্ষা করে মেয়ের বিয়ে দিচ্ছে, অথচ হারাম কাজ করছে। গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম। আমি মনে হয় মেদিনীপুর জেলায় ওই রকম খানা, আজ থেকে আমি 8 বছর আগেকার কথা বলছি, হাওড়ায় একজন উস্তাকার আছেন, কাপড় ব্যবসায়ী, হাজি শাহানুর উস্তাকার। তার বাড়িতে আমি তার ম্যানেজারকে জিজ্ঞেস করেছি মোটামুটি কত খরচ হয়েছে। বলছে মোটামুটি 25 কোটি টাকার বাংলো, বাইরে থেকে মনে হবে বিদেশি কোনো অফিস। বাড়ির দরজায় একটা BMW লাগানো আছে 2.5 কোটি টাকা, একটা মার্সিডিজ আছে, একটা ওডি আছে, দামি দামি গাড়ি। তার ছেলের বিয়ে, কি বুঝলেন, 2500 টাকা প্লেট খাবার। আমি গেলাম, দোয়া করলাম, খাবার শুরু হলো। কোনো গান নাই, মেয়েদের প্যান্ডেল আলাদা, ছেলেদের প্যান্ডেল আলাদা, গান বাজনা কিচ্ছু নাই। কি চলছে? স্লো মৌসুমে গজল চলছে, গজল, ভালো গজল চলছে। क्या नाम मोहम्मद प्यारा नबी, এই স্লো মৌসুমে গজলগুলো চলছে। শুনতে ভালো লাগলো, খানা খেলাম, কোনো ছ্যাবলামো নাই। আর আপনি দেখলেন চুয়ার চান্ডালের মতো সকাল থেকে ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? কোথা থেকে কোনো বাপের বেটা মৌলবি বলে দে বিয়েতে গান বাজনা করা জায়েজ আছে? হারাম। আল্লাহ রসুল বলেছেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। গান বাজনা অবৈধ, আজকে মুসলমানরা বিয়েতে গান বাজনা করে নিচ্ছে। গান বাজনা অবৈধ, মুসলমানরা করছে। মদ হারাম, মুসলমান মদ হালাল ভেবে নিয়ে পান করছে। লটারি হারাম, মুসলমান হালাল ভেবে নিয়ে ওইগুলো বিক্রিও করছে, লটারিও কাটছে। সুদ হারাম, মুসলমান হালাল ভেবে খাচ্ছে। কষ্ট লাগে। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ কি বললাম? শিরকের পাপ। নিজেদিকে শিরক থেকে বাঁচান। অবাক হবেন, মেদিনীপুরের জলসায় বায়ান চলছে। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি? নবীজির। নবী নিষ্পাপ এবং জান্নাতি, এবং তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর। পৃথিবীর যত মৌলবি আছে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়লাম, যে বায়ান করছে সে নিজেও জানে না। মেদিনীপুরে বায়ান করছে বিনা উজুতে নাপাক অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোমগুলো উঠে যাবে। বায়ান করছে কে? জিলাপি হুজুর। আমি ওদের নাম রেখেছি জিলাপি হুজুর। সিন্নিখোর, সিন্নি খেয়ে পেট চলে। আমাকে বললেই বলবে এটা পীর বিরোধী বলবে। আমি পীর বিরোধী নয়, আমি পীর বিরোধী নয়, আমি হক্কানি পীরের পক্ষে, ভণ্ড পীরের পক্ষে নয়। যদি বড় পীরের নাম বিনা উজুতে নিলে গায়ের লোম উঠে যায়, তাহলে তো বিনা উজুতে আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হবে। কথাটা বুঝতে পারেননি? সবাই একবার বলুন তো আল্লাহু আকবার। আচ্ছা, সবারই উজু আছে? ইমানদারির সঙ্গে বলবেন। নাই, বেশি আমার নাই, আপনাদের কি আছে জানি না। তাহলে বিনা উজুতে আল্লাহর নাম নিয়ে দেখুন তো কার কার চামড়া উঠে গেল না লোম উঠে গেল? কিছুই হয়নি। তার মানে জানতে হবে এটা বড় পীরের নামে মিথ্যা তহমত দেওয়া হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। বায়ান করছে হুজুর, বাবাজিরা মায়েরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। বাবা হাড্ডি গলা একদিকে রাখছেন। তেনার মুরিদ বললেন
বাবা আপনি হাড্ডিগুলো একদিকে রাখছেন কেন? পীর সাহেব বললেন, আমি এই মুরগিটা খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করে দেব। যা বুঝে করগা। জিজ্ঞেস করুন তো আপনাদের ইমাম সাহেবকে, একটা যদি কেউ জয়ীফ হাদিস দেখাতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন। কেউ যদি একটা জয়ীফ হাদিস দেখাতে পারে তার জুতোর মালা পরব। আপনারা বলুন, তাহলে নবীর মর্যাদা বেশি না বড় পীরের? নবীজির জন্য এরকম একটাও মুআজিজা এলো না। আপনাকে বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একজন কাফের বেঈমান এই দুটো হাতকে মুঠো করে চলে এলো নবীজির সামনে, আমি কালমা পড়ে নেব, আপনি যদি বলতে পারেন আমার হাতের মুঠোর ভেতরে কি আছে। নবীজির উত্তর কি ছিল জানেন? এই জিলাপি হুজুররা জানে, তারপরেও বলবে না। এই গুটকাখোরগুলো জানে, তারপরেও বলবে না। আল্লাহর নবী উত্তর দিলেন, তোমার হাতের মুঠোর ভেতরে কি আছে আমি বলবো না, তোমার মুঠোর ভেতরে যে আছে আমি কে সেই সাক্ষী দেবে। হাতের মুঠোর ভেতরে মাটির একটা অংশ ছিল, সেখান থেকে আওয়াজ এলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি উত্তর দিয়েছে। আর আপনি বলছেন যে বড় পীর ছাগলটাকে, এইটাকে, মুরগিটাকে জীবিত করে দিলে। নাউজুবিল্লাহ, এটা মিথ্যা অপবাদ। বড় পীরের নামে শুধু এরকম নয়, খড়গপুরের এইদিকে বায়ান করছে, উত্তরপ্রদেশ থেকে এসছে, এতটা পাগড়ি মাথায়, বলছে ভাই बड़ा पीर कोई नहीं था, मालूम है कौन था बड़ा पीर? बड़ा पीर तो वो थे जो कि काबा घर में तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर में आता था तवाफ करने। जोरे बोलूं नाउजुबिल्लाह। এরকম ঘটনা নবীজি মদিনায় ছিলেন না ছিলেন না? কথা বলেন, ছিলেন। তো কখনো কাবা ঘর নবীজির কাছে এসছে এরকম হাদিস আছে? এরকম ঘটনা শুনেছেন? তাহলে বড় পীরের জন্য বানানো হচ্ছে। আজকের দিনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত, আর এদেরকে বদ্দিন ফতোয়া দিত যে আমার নামে মিথ্যাচার করা হচ্ছে। যে কথাটা বলবেন সেই কথা বাস্তব হাদিসের সঙ্গে মিল খেতে হবে। বাস্তবের বিপরীতে গেলে জানবেন কথাটা বানানো, কথাটা জাল, ভিত্তিহীন। এই কথার কোনো ভিত্তি নেই, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের সম্পর্ক হচ্ছে বেশক, এবং এতে কোনো সন্দেহ নেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, কিন্তু তাদের নামে যে মিথ্যাচার করছে আমাদের দেশের সিন্নি খোররা, বেরেলবি ভাইরা, এর একটা সীমা রাখা থাকা দরকার। অন্য ধর্মের মানুষরা টোল করছে ইসলামকে নিয়ে যে এদের ধর্মটা তো গল্পেতে ভরা। কাদের জন্যে? কিছু এই রকম হুজুরের জন্যে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনার দিকে লাস্টে বলে যাই, দেখলেন, খুব ভালো করে বুঝবেন। এখানে এলাকায় হয়তো অনেক মানুষ আছেন যারা ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসেন, আমরাও শ্রদ্ধা করি। একটা কথা শুনে যান, সকালবেলায় ফোন করুন, নাইলে এক্ষুনি ফুরফুরার কোনো হুজুরের নম্বর থাকলে আমার সাথে কথা বলান। সে যেই হোক, আমি সম্মানের সাথে কথা বলবো, হুজুর বলে কথা বলবো। তিনি খালি বলে দিবেন, মাইকটাই লাগিয়ে দেবো, যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নিজের ফতোয়ায় লিখেছেন যে কোনো মুসলমান নারীদের জন্য মাজারে যাওয়া হারাম। এটা কার ফতোয়া বললাম? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, ইনি ফতোয়া দিয়েছেন। 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয়। ইসালে সওয়াব, পানি বোতলটা দেন তো। ইসালে সওয়াব হয়। মহিলারা যেতে পায় ফুরফুরায়? কথা বলেন। নো এন্ট্রি, কোনো রকমের এন্ট্রি নেই। কিন্তু চলুন, এটা একটা দলিল দিলাম, আর একটা দলিল, ওটাও আমাদের মৌলবি নয়, বেরেলবি ভাইদের মৌলবি, যারা নিজেদিকে সুন্নি বলছে অথচ তারা সিন্নিখোর।
তাদের বড় মৌলবীর নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করা বললাম? নিয়ত করা হারাম। এই দুটো কিন্তু ফতোয়ার দলিল দিলাম। এরপর চলুন, আপনাদের এখানে কোনো মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়? যেতে পাবে? ইসলামী শরীয়তে জায়েজ নাই। আচ্ছা বলুন, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে? যেতে পাবে না। যদি বাপ মরে গেলে বিটি কবরস্থানে না যেতে পায়, স্বামী মারা গেলে যদি স্ত্রী না যেতে পায়, তাহলে ইয়াসিন আমি মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথা বুঝাতে পারলাম না? আচ্ছা বলুন, আমি ইয়াসিন ধরলেন পীর, আমার সঙ্গে আপনার পীর মুড়িদের সম্পর্ক, আপনার বিবির ওপরে আমার হক বেশি না আপনার মুড়িদের হক, স্বামীর হক বেশি হবে? স্বামীর হক বেশি হবে। তাহলে স্বামী মারা গেলে স্বামীর কবরে যাওয়াটা জায়েজ নেই, বৈধ নয় ইসলামী শরীয়তে। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না। ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে? আমি একটা পরপুরুষ না? পরপুরুষ নয় আপনাদের স্ত্রীর জন্য পরপুরুষ। তাহলে আমি কি করে যেতে পাবো? আমার কবরে কি করে যেতে পাবে? দুঃখ বেদনা এটাই লাগে। আপনি গেছেন, শুনেলেন 3টে জায়গা নেকির উদ্দেশ্যে, 3টে জায়গা ছাড়া কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1 মক্কা, কাবা ঘর। আপনি নেকির উদ্দেশ্যে সফর করুন। সেখানে গেলে আপনি যদি বলেন আমি মক্কায় গিয়ে নামাজ পড়ব, 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই নিয়ত করবেন আপনি নেকি পেয়ে যাবেন। নাম্বার 2 মদিনা মনবরা, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, ওই মদিনা মনবরা আপনি নিয়ত করলেন আমি মদিনায় গিয়ে নামাজ পড়ব, সঙ্গে সঙ্গে নামায় আমালে নেকি। আপনি যখন যাবেন 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাম্বার 3টা হচ্ছে বাইতুল মাকদাস। কোনটা বললাম? এটা আলেমরা বুঝবে। বাইতুল মাকদাস মানে হচ্ছে আল আকসা মসজিদ।